এখন বাজে দুপুর 3:30 মতো। ঘুম তো কিছুতেই এলো না, তাই ভাবলাম একটা রূপচর্চা তোমার সাথে শেয়ার করা যায়। তো ফেসটাকে কি করে ক্লিন করব সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। সেরকম আমি আজ কিছুই করব না, জাস্ট ফেসটাকে তোমরা কি করে ক্লিন করবে সেটাই। চলো, তো এখন প্রথমে ক্লিনজার নিয়ে নিচ্ছি। দেখো, খুব ভালো করে ক্লিন করে নেব আমি ফেসটাকে। আর এইরকম প্রসেসে তোমরা ম্যাসাজটা খুব ভালো করে নেবে। তারপর একটা কটনের সাহায্যে দেখো আমি যত ডাস্ট বসেছে আমার ফেসের মধ্যে আমি কিন্তু তুলে নিচ্ছি। এরকম করেই তোমরা তুলে নেবে। আর এখন থেকে দেখতে পাচ্ছ কতটা ক্লিন হয়ে গেছে। তারপরে দেখো আমি ফল কেটে রেখেছিলাম ফ্রিজে, তো সেটাই নিয়ে নেবো, আরও ভালো করে ক্লিন হয়ে যাবে ফেসটা। তো চলো, তরমুজটা নিয়েছি, তরমুজ দিয়েই তোমাদেরকে আজ ম্যাসাজ করা আমি দেখাই। চলো, তো এই যে দেখো ফেসটা কতটা ক্লিন লাগছে জল দিয়ে ধোয়ার পর। তারপরে এই যে তরমুজটা দেখতে পাচ্ছ, তরমুজটা মুখের মধ্যে অ্যাপ্লাই করে নেব। আর যেহেতু এটা ঠান্ডা আছে বরফের মতো, তো এরকম প্রসেসে তোমরা ম্যাসাজটা করো, খুব ভালো লাগবে। আর ফেসটাও তোমাদের অনেক ঠান্ডা হবে, কুল হয়ে যাবে একদম। তো এরকম করেই আমি ক্লিন করে নিয়েছি ফেসটাকে। তো আমার হাতের মধ্যে যাই ফল থাকে আমি করে নিই। তো হাতের সামনে আজ তরমুজটাই ছিল, তাই তরমুজ দিয়েই তোমাদেরকে ক্লিন করা দেখিয়ে দিলাম আমি। তোমরা বানানা দিয়েও করতে পারো, পাকা কলাটা দিয়েও করতে পারো তোমরা, ওইটাও খুব কাজে দেয়। সব ফ্রুটই খুব কাজে দেয় স্কিনের জন্য, আমাদের খেলে তো আরও ভালো। তো যাই হোক, তারপর দেখো জল দিয়ে ধোয়ার পর হালকা হাতে আমি ফেসটাকে মুছে নেব। তারপর দেখতেই পাচ্ছ তোমরা গ্লোটা একবার দেখো, জাস্ট গ্লোটা দেখো। তো দেখো তোমরা গ্লোটা দেখতেই পাচ্ছ। এরপর নিয়ে নেব ময়শ্চারাইজার, কারণ আরও একটু সফট করার আছে আমার স্কিনটাকে। আর আমি জানো তো, যখনই ভিডিও এডিটিং করতে বসি তখনই কিছু না কিছু হয়। মানে জাস্ট এখন ভিডিও এডিটিং করতে বসেছি আর তখনই খেলা শুরু হয়ে গেছে বাচ্চাদের। তখনই রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, কি বলবো তোমাদেরকে, ওর মধ্যে আমি ভিডিও দিচ্ছি। তো তোমরা সব কিছু ইগনোর করো, পাশে যে আওয়াজ আসছে ইগনোর করে একটু। তো এই যে আমি রেডি হয়ে চলে এসেছি দেখো, তো রিলস করার জন্য। এই ড্রেসটা পরে তোমরা দুটো রিলস অলরেডি পেয়ে গেছো। আর সেরকম কিছু করিনি, জাস্ট লিপস্টিক লাগিয়েছি আর টিপ নিয়ে নিয়েছি। তারপর দেখো তরমুজটা আমি খাবো, কারণ ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে হেভি লাগে। আর আমি জানো তো এই তরমুজটা ঢুকিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 2 ঘন্টা হবে, 2 ঘন্টা নাগাদ ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি। তারপরে যে খাওয়ার টেস্টটাই আলাদা গাইস, একবার খেয়ে দেখবো আইসের মতো লাগে একদম। তো আমার দেখতে পাচ্ছ কতটা ভালো লাগছে খেতে। আর এই তরমুজটা হেভি মিষ্টি ছিল কিন্তু। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। কমেন্টে জানাতে একদমই ভুলবে না, তাহলে আরও ভালো ভালো নতুন নতুন তোমাদেরকে এইরকম ভিডিও আমি দিতে থাকবো। চলো আজকের মতো টাটা।